আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণার চল থেকে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করলাম ভিডিওটা। হাসছি কেন জানি না, তো যাই হোক, এই শাকটাকে কেউ কি চিনেন? চিনলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা খুব পরিচিত একটা শাক, কিন্তু এক ধরনের বড় ধরনের ওষুধ। এটার নাম হচ্ছে কলমির শাক। আর যাদের শরীরে রক্ত শূন্যতা আছে বা রক্ত কম মনে করেন, তারা এই শাকটা একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে। আর একটা জিনিস দেখাই, যেটা খেলে 1 মাসের ভিতরেই সম্ভবত 2 পয়েন্ট রক্ত এমনি হয়ে যাবে নাকি। এইটা দেখেন, আপনারা কি কেউ এটা বুঝতে পারছেন যে এটা কী জিনিস? দেখেন, এটা হচ্ছে কলার থোর বা কলার মুচা, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কলার মুচা। আর এটার যে উপকারিতা বা এত উপকার পাওয়া যায় খাওয়ার পরে, যারা যারা খেয়েছেন, যারা উপকার পেয়েছেন শুধু তারাই বুঝবেন। আর যারা খাননি বা উপকার পাননি, তারা হয়তো বলবেন যে এরা মাছ মাংস কেনার টাকা নেয় তাই এগুলো খেয়ে বেড়ায়, আর বোঝাচ্ছে যে এটা দিলে রক্ত হয়। যার যার এটা অভিরুচি, তো এটাতে আমরা অনেক উপকার পেয়েছি, এর জন্য আমরা এখন এটা বিশেষ করে বেশি বেশি করে খাই। তো ঠিক আছে, এটা কীভাবে রান্না করে আজকে দেখাবো আপনাদেরকে। আর আমি এখন শাকটা ভাজবো। আর একটা জিনিস দেখাই, এই তো দেখেন আমার বিড়ালটা দরজার কাছে পাহারা দেয়, সবাইকে বোঝাচ্ছে যে সে এই বাড়ির পাহারাদার, দরজাতে আছে আর তোমরা নিশ্চিন্তে থাকো। একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, দেখেন, হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন কোকো, এই তো দেখছেন, দেখেন কীভাবে চলে আসলো আমার কাছে। ওর নাম যে কোকো সে জানে। দেখতে পেয়েছো, আমি কিন্তু তখন তোমাদেরকে কলার থোর বা মোচা কাটার দৃশ্যটা দেখালাম। ওইটাকে খুব সুন্দরভাবে এর ভিতরে, এই প্রেশার কুকারের ভিতরে দিয়েছি, লবণ এবং হলুদ দিয়ে 2টো সিটি তুলে নিয়েছি। তো এখনও দমের ভিতরে আছে। আর এটা কিন্তু রান্না করতে বেশি কিছু লাগে না, খুব সহজ। যেমন ধরো, এখানে একটু কাঁচা জিরা দিব কয়েকটা, এবং এর ভিতরে আমি রসুন আর পেঁয়াজ থেঁতা করে রেখেছি, আর এখানে দেবো কাঁচামরিচ। ব্যাস এটুকুই। কারণ এটা হচ্ছে আমাদের শরীরের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, শুধু এটা সবজি না, এটার ভিতরে এমন এমন জিনিস আছে যেটা ওষুধে কিন্তু আমাদের শরীরে পুষ্টি দেয় না বা কাজ করে না। তো এটাতে আমি কিন্তু অনেক প্রমাণ পেয়েছি আমার বিশেষ ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য। তো এর জন্য আমি চেষ্টা করেছি যে এই জিনিস আমি খাওয়া হয়তো ছাড়বো না। যে যেটাই বলুক না কেন, হয়তো বলতে পারে যে তরকারির টাকা, ভালো মাছ মাংস কেনার তৌফিক নাই, টাকা নাই, এর জন্য এগুলা খায় আর এগুলার গুণগান গায়। না, এটা বড় কথা না। আমরা মাছ মাংস যেগুলো খেয়ে থাকি না কেন, আমাদের শরীরে পুষ্টিকর খাবারই কিন্তু দরকার হয় আমাদের শরীর ভালো রাখার জন্য। তো যাই হোক, এটা আমি যখন রান্নাটা শুরু করব তখন তোমাদের মাঝে আমি শেয়ার করছি। তো আমি কিন্তু এখানে কাঁচা জিরা দিয়ে দিয়েছি, আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে ভাজা হবে, আর তার ভিতরে আমি কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ। দেখো এখানে কিন্তু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, সাথে কিন্তু আছে গোটা জিরা আর একটু বারোসাত বা পাঁচফোড়ন বলতে পারো। তো আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি সেই কলার থোর বা কলার মোচা, যেটা খুব সুন্দরভাবে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। বেশি সিটি না দিলেও চলবে, আমি কিন্তু 2টা সিটি দিয়েছি শুধু। আর এটাতে কিন্তু অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে, অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে। এটা একটু লাল লাল হয়ে গেলে এটা আমি দিয়ে তেলে ফেলে দিব, আর খুব সুন্দর করে এটাকে ভাজবো। আর গরম ভাতের সঙ্গে এটা খেতে যে কি দারুণ লাগে, খুব মজা লাগে। আমি এইভাবে কিন্তু এটাকে খুব সুন্দর করে এখন ভাজবো, এটাকে এত সুন্দর করে ভাজবো এটা লাল লাল হয়ে যাবে। প্রথমে দেওয়ার পরে কিন্তু একটু মনে হবে যে পানি পানি আসছে, পরে আবার এটা ঠিক হয়ে যাবে। কলা আমি খাই ফেলবো, সমস্যা নেই। এই যে কলার মোচা ভাজি, দেখেন আমি কী করে এখন ভাতগুলো খাইনি। তারপরে হচ্ছে কলমির শাক ভাজি, দেখেন কতটুকু হয়ে গেছে, এক বেলাতেই শেষ হয়ে যাবে। আর এই যে লেবু দেখছেন, এই লেবুগুলো পরে আমি খাবো। কী সুন্দর দেখেন, প্রেশার কুকারের সিটি দিয়েছিলাম 2টা, কিছুই দিইনি, রসুন
পেঁয়াজ আর বেশি করে কাঁচামরিচ, আর একটু সিদ্ধ করার সময় একটু লবণ আর হলুদ যদি দিয়ে দেওয়া যায় তাহলে কালারটা ভালো আসে। এই তো, এত আহামরি খুব ডিজাইন করে রান্না করার কিছুই নাই, কিন্তু সামান্য একটু বেশি ভাজা ভাজা করলেই খেতে ভালো লাগে। বিসমিল্লাহ। সুন্দর।